বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল পিস বিডি নামের এই ইসলামিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় দর্শক, এই ইসলামিক ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। এখন দেখতে থাকি আজকের মূল ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের সারা জীবন তারা শুধু কষ্ট এবং পরিশ্রম করেছেন, অক্লান্ত কষ্ট করে সারাটা জীবন তারা পার করেছেন। সুখের তেমন কোনো দেখা তারা পান নাই। অনেক স্বপ্ন তারা অন্তরে লালন করেছেন, বুক ভরা আশা তাদের ছিল, কিন্তু সেগুলো খুব একটা পূরণ হয়নি। এই আশাগুলোকে অপূর্ণ রেখে, স্বপ্নগুলোকে অপূর্ণ রেখেই তারা দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এই টাইপের মানুষগুলো, যারা খেটে খাওয়া মানুষ, যারা পরিশ্রমী, যারা কষ্ট করেছেন, তাদের দিয়ে সমাজে অনেক কঠিন এবং কষ্টের কাজ সাধারণ মানুষ করিয়ে থাকে, কিন্তু তাদের তেমন কোনো স্বপ্ন পূরণ হয় না। এই টাইপের মানুষগুলো শুধুমাত্র তাদের ভেতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে এবং শিরক মুক্ত ইবাদত তারা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য বিশাল বড় দুটি সুসংবাদ রয়েছে, যা বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের একটি হাদিসে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তাদরুনা আউওয়ালা মা ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবার আগে জান্নাতে কারা প্রবেশ করবে তোমরা কি জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবা ইকরাম বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, জবাব বলেছেন, আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহি আল ফুকারা ওয়াল মুহাজিরুন আল্লাযীনা তুসাদ্দু বিহিমুস সুগুর ওয়া ইউত্তাকা বিহিমুল মাকারিহ ওয়া ইয়ামুতু আহাদুহুম ওয়া হাজাতুহু ফি সাদরিহি লা ইস্তাতিউ লাহা কাদা। সবার আগে জান্নাতে যারা প্রবেশ করবে তারা হলেন সেই সকল মানুষেরা যাদেরকে দিয়ে সমাজের মানুষেরা অনেক কষ্টের কাজ করাতো, অনেক পরিশ্রম তাদেরকে করতে হতো। তারা অনেক কষ্ট সারা জীবনভর করেছেন এবং তাদের বুকে অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক সুখের স্বপ্ন তারা লালন করতেন, কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা সেগুলোকে পূর্ণ করতে পারেন। তাদের সে সকল স্বপ্ন পূরণ হয়নি। অর্থাৎ তাদের সকল স্বপ্ন, চাওয়া এবং সুখের যে স্বপ্ন তারা লালন করতেন সেগুলোকে তারা অপূর্ণ রেখেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এই মানুষগুলো যারা দুনিয়াতে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, খেটে খাওয়া মানুষ, অথচ তাদের স্বপ্নগুলো পূরণ হয়নি। এই মানুষগুলো যারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন নাই, মনের চাওয়াগুলোকে পূরণ করতে পারে নাই, স্ত্রীর চাহিদা, সন্তানদের চাহিদা, নিজের চাহিদা, অনেক সুখের স্বপ্ন তারা দেখতেন, সেগুলো তাদের অপূর্ণ থেকে গেছে। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন, এক। আর দ্বিতীয়ত তাদের জন্য যে সুসংবাদ থাকবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে যে তোমরা আসো এবং তাদেরকে অভিবাদন জানাও, গার্ড অব অনার প্রদান করো, বিশেষ সম্মাননা তাদেরকে তোমরা জাহির করো, প্রকাশ করো। এবং বিশেষ কিছু ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ করবেন। ফাতাকুল মালায়েকা, তখন ফেরেশতারা বলবেন, নাহনু সুক্কানুস সামাইক, আল্লাহ আমরা আকাশের বাসিন্দা আপনার, ওয়াখিয়ারাতু কামিন খালকিকা, এবং আপনার সৃষ্টি জগতের ভিতরে আমরা শ্রেষ্ঠ, উত্তম আমরা। আফাতা মুরুনা আন্না আতিয়া উলাই, আমরা সম্মানজনক সৃষ্টি আপনার, আমরা আসমানে বসবাস করি, আপনি কি আমাদেরকে নির্দেশ করছেন যে এ সকল সাধারণ মানুষদেরকে আমরা সালাম করতে, অভিবাদন করতে, গাঢ় অনার দিতে? ফানুসাল্লিমু আলাইহিম ক্বাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, ইন্নাহুম কানু ইবাদান ইয়াবুদুনি লা ইউশরিকুনা বি শাইআ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জেনে রাখো এরা হলো সেই সকল মানুষেরা যারা দুনিয়াতে কষ্ট, ক্লেশ, পরিশ্রম করা সত্ত্বেও আমার ইবাদত বন্দেগী করত এবং আমার সঙ্গে কাউকে শরিক করত না। ওয়া তুসাদ্দু বিহিমুস সুগুর ওয়া ইউত্তাকা বিহিমুল মাকারিহ, সমাজের মানুষেরা তাদেরকে দিয়ে কষ্টের কাজগুলো করাতো বা তাদেরকে কষ্ট করে, পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হতো বা জীবনে চলতে হতো তাদেরকে। ওয়া ইয়ামুতু আহাদুহুম ওয়া হাজাতুহু ফি সাদরিহি লা ইস্তাতিউ লাহা কাদা, তাদেরকেও মৃত্যুবরণ করলে তাদের বুক ভরা স্বপ্নগুলোকে অপূর্ণ রেখেই মৃত্যুবরণ করতে হতো। অনেক স্বপ্ন ছিল, সেগুলোকে তারা পূর্ণ করতে পারত না। আজ তাদেরকে আমি চাচ্ছি যে তোমরা অভিবাদন জানাও। তখন ফেরেশতাগণ তাদের কাছে আসবেন এবং জান্নাতে বিভিন্ন দরজা দিয়ে, বিভিন্ন গেট দিয়ে তারা দলে দলে প্রবেশ করবে এবং গার্ড অব অনার তাদেরকে দিতে থাকবে এবং বলবে, কোরআন কারীমের আয়াত তারা, সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানিআমা উকবাদ দার, তোমরা পৃথিবীতে যে সবর করেছিলে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক এবং
তোমরা যে ঠিকানায় বসবাস করছো, যে জান্নাতে তোমরা বসবাস করছো, এটা কতই না উত্তম ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তখন গার্ড অব অনার দিবেন, বিশেষ সম্মাননা দিবেন, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। অতএব প্রিয় ভাই বোন, আমাদের জীবনে যদি কষ্টের ভেতর দিয়ে চলে যায়, অনেক ভাই বোন আছেন যে একের পরে কষ্টই তাদেরকে টাচ করে যায়, সুখের দেখা খুব একটা উল্লেখ করার মতো তারা পান না, তাদের জন্য হাদিসটি বিশাল বড় একটি সান্ত্বনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর বিনিময়ে আমাকে জান্নাতে সবার আগে প্রবেশ করান, এর বিনিময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সম্মাননা দিয়ে থাকেন ফেরেশতাদের মাধ্যমে, তাহলে এটা হবে আমার কত উত্তম বিকল্প। এবং এই কষ্টের বিনিময়ে, সীমিত সময়ের কষ্টের বিনিময়ে অসীম সময়ের যে বিশাল বড় সম্মান এবং বিশাল বড় প্রাপ্তি হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য মোটেও ক্ষতিকর কোনো কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের সকল বিপদ আপদে, কষ্টে, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সম্মাননা, ফেরেশতাদের পক্ষ থেকে বিশেষ সালাম, বিশেষ সম্মাননা পাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।